বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প সাহিত্যের প্রতিটি ধারায় অনবদ্য অবদান রেখে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে। স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। নিভৃত বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে বসে কবি তার কালজয়ী অনেক সাহিত্যকর্ম রচনা করেন। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি। আজ সেই মহামানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে রবীন্দ্রপ্রেমীরা। তার লেখালেখি, তার কবিতা বা তার গানে আমরা বাংলাকে, বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে যেভাবে উনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন, এরকম কম ব্যক্তি আছেন বাঙালি যিনি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে তুলে নিয়ে যেতে পেরেছেন। রবীন্দ্রনাথের লেখা কবিতা বা গান বা উপন্যাসগুলো আমাদের জীবনেরই একটা অংশ, আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। আমি এখানে এসে সত্যিই খুবই মুগ্ধ হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একদম সরাসরি তার ব্যবহৃত কিছু আসবাবপত্র এবং তার কাব্যিক প্রতিভার অনেক চাক্ষুষ নিদর্শন আমি এখানে দেখেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে। কৃষিতে বিপ্লব আর সাম্প্রদায়িকতার মর্মমূলে কুঠারাঘাত করা রবীন্দ্রনাথ এখনও সমানভাবে প্রাসঙ্গিক সবার কাছে। রবীন্দ্রনাথের দ্বিতীয় জন্ম হয়েছে এই বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের শিলাইদহে, পতিস্বরে, শাহজাদপুরে। রবীন্দ্রনাথ আসলে তো সেই অর্থে জমিদার ছিলেন না। রবীন্দ্রনাথ বলছেন যে আমি হয়তো আমার জমিনদারি আমি দেখি, কিন্তু আমার হচ্ছে আসমানদারি। এবং সেই লেখক হিসেবে এই সত্তাটাকে বোঝাতে তিনি বলেছিলেন। আমরা যে রবীন্দ্রনাথকে পাই তার সাহিত্যে এবং কর্মজীবনে, সে হচ্ছে মানুষের সন্ধানে থাকা এক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিপাদ্যে এবার জাতীয়ভাবে শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কুঠিবাড়ির নিরাপত্তা ব্যবস্থা। এবার জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি কবির স্মৃতিধন্য রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এখানে আগত দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এখানে আগত দর্শনার্থীরা যাতে প্রচণ্ড তাপদাহের কোনো সমস্যা না হয়, এজন্য এখানে সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দর্শনার্থীরা আসবে তারা যাতে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি উপভোগ করবে। প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। এত বছর পরেও বাংলা সাহিত্য দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে সমান প্রাসঙ্গিক। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।